আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, একজন কঠোর মহিলা যখন তার বাচ্চাকে জঙ্গলের মধ্যে একা ছেড়ে চলে যায়, তখন সেখানে বসবাস করা একটি কুকুর বাচ্চাটির সাথে কি করলো আসুন তা আপনাদেরকে বলে দিই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে এখনই একটি লাইক দিন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, যখন একটি কুকুর একটি বাচ্চাকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে, তখন সেই কুকুরটি সেটাই করল যা একজন মায়ের করা উচিত ছিল, এবং এরপরে সেই কুকুরটি যা করল তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। সেন্টিনো নামের এই বাচ্চাটি 2013 সালে আর্জেন্টিনার একটি শহরের মধ্যে জন্ম নেয়, এবং সে বাচ্চাটির জালিম মা তাকে সেই সময় একা ছেড়ে চলে যায়। তখন সে বাচ্চাটি শুধুমাত্র 1 মাসের ছিল, অর্থাৎ 30 দিন সে বাচ্চাটির বয়স ছিল। সেই মহিলাটি সেই বাচ্চাটিকে এতিমখানায় না ছেড়ে সে একটি জঙ্গলের মধ্যে গিয়ে সেই বাচ্চাটিকে রেখে চলে আসে। এরপর সে বাচ্চাটি সেই জঙ্গলের মধ্যে অসহায় হয়ে পড়েছিল, এবং এই বয়সের বাচ্চা নিজের জন্য আর কী বা করতে পারবে। যদি কোনো পশু সে বাচ্চাটিকে দুধ পান না করাতো, তাহলে বাচ্চাটি সেই জায়গায় বেঁচে থাকতে পারতো না। আর সেই বাচ্চাটির মা সেই বাচ্চাটিকে ঠান্ডার সময়ে সেই জঙ্গলের মধ্যে রেখে চলে আসে। জুলাই মাসে আর্জেন্টিনার আবহাওয়া অনেক ঠান্ডা থাকে, অর্থাৎ এর মানে এটাই যে সেই বাচ্চাটি যদি অতি দ্রুত কোনো সাহায্য না পায়, তাহলে সেই বাচ্চাটি ঠান্ডাতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করবে। কেননা ঠান্ডার মধ্যে আর সেই অসহায় শিশুটি কীভাবেই বা নিজের জীবন রক্ষা করতে পারে। সেই শিশুটি তো ছিল কেবল 1 মাসের, সে তো কিছুই করতে জানে না। সেই মহিলাটি তো তার বাচ্চাকে ফেলে দিয়েছিল। তবে সেই বাচ্চাটি সেই জঙ্গলের মধ্যে একা ছিল না। সেই বাচ্চাটিকে তার মা যেখানে রেখে চলে এসেছিল সেইখানেই বাস করত একটি কুকুর, এবং সেই কুকুরটি প্রতিদিন এখানে ওখানে খাবারের সন্ধান করে বেড়াতো। সেই কুকুরটির প্রতিদিন অনেক খাবার দরকার পড়তো, কেননা তার ছোট ছোট বাচ্চাগুলো বেঁচে থাকার জন্য তার মায়ের ওপর ভরসা করত। সেই কুকুরটি তার বাচ্চাগুলোকে লালন পালন করছিল বিদায় এটা বলা ঠিক হবে যে সেই কুকুরের মধ্যে মমতা বোধ ছিল। এরপর সেই কুকুরটি খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করেই অ্যান্টিনো নামের সেই বাচ্চাটিকে সেই জঙ্গলের মধ্যে অসহায়ভাবে পড়ে থাকতে দেখে। সেই বাচ্চাটিকে দেখে সে অদেখা করতে চাইলেও সে মনে করল যে সে বাচ্চাটিকে সেই জায়গায় একা ছেড়ে দেওয়া সঠিক হবে না। এখন সেই কুকুরটিকেই কিছু একটা করতে হবে। তবে সেই কুকুরটি যা করল তা দেখে সবাই অবাক হয়ে যাবে। এরপর সেই কুকুরটি দৌড়ে গিয়ে তার ছোট ছোট বাচ্চাদের কাছে গেল, এবং তাদেরকে সেই কুকুরটি দুধ পান না করিয়ে বরং এক এক করে সেই কুকুরটি তার বাচ্চাগুলোকে কামড়ে ধরে সেই বাচ্চাটির কাছে নিয়ে যায়। কুকুরটি তার সকল বাচ্চাগুলোকে নিয়ে সেই মানুষের বাচ্চার চারপাশে রেখে দেয়। সেই কুকুরটি তার বাচ্চাগুলোকে সেই মানুষের বাচ্চার চারপাশে লাগিয়ে শুয়ে দেয় এবং নিজেও তাদের ওপরে শুয়ে পড়ে। সেই কুকুরটি সেই কাজটি এই জন্যই করে যে তারা যেন এই ঠান্ডার রাত অতিবাহিত করতে পারে, এবং বাচ্চাটিও যেন ঠান্ডা না পায়, এবং কুকুরের বাচ্চাগুলোর লোম ধারা যেন সেই বাচ্চাটির শরীর গরম থাকে, এবং তারা এইভাবে একটি ঠান্ডা রাত অতিবাহিত করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই কুকুরের বাচ্চাগুলোর গরমের শরীরের কারণেই সেই বাচ্চাটি একটি রাত অতিবাহিত করতে সক্ষম হয়। এভাবে পরের দিন পাশেই বসবাসকৃত একটি মেয়ে তার বাসা থেকে বাইরে আজব ধরনের আওয়াজ শুনতে পায়। সেই মেয়েটির মনে হলো যে এই আওয়াজগুলো কোনো এক ছোট বাচ্চার মনে হয়। এরপর সেই মেয়েটি সেই আওয়াজের পিছু করতে শুরু করে দেয়, কেননা সেই মেয়েটি ভালো করেই জানতো যে এটি জঙ্গল এলাকা এবং আশেপাশের কোনো মানুষ বসবাস করে না। সেই মেয়েটির পা থেকে যেন মাটি সরে গিয়েছিল যখন সে অনুভব করতে পারল যে এই আওয়াজটি একজন মানুষের বাচ্চার আওয়াজ,
এরপর সেই মেয়েটি সেই বাচ্চাটিকে দেখতে পায় এবং সেটাও দেখতে পায় যে সেই বাচ্চাটি কুকুরের বাচ্চাগুলো দিয়ে ঘেরা রয়েছে। তবে এই সুন্দর দৃশ্যটি ভঙ্গ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে, কেননা সেই মেয়েটি জানতো না যে সেই বাচ্চাটির মা সেই বাচ্চাটিকে কতদিন ধরে এইভাবে ফেলে রেখে চলে গিয়েছে। সেই মেয়েটি এরপর সেই বাচ্চাটিকে সেই কুকুরগুলোর কাছ থেকে ছিনিয়ে নিল এবং যত দ্রুত সম্ভব সেই মহিলাটি সেই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দ্রুত সেই বাচ্চার চিকিৎসা শুরু করে দেয় এবং এর সাথে সাথে পুলিশকে সকল বিষয় জানানো হয়। এরপর পুলিশ দ্রুত করে সেইখানে আসে এবং সেই বাচ্চাটির মাকে খুঁজে বের করেন। সেই মহিলাটি ছিল 33 বছর বয়সের এবং সেই মহিলাটির সাথে তার আরও বাচ্চা ছিল। সেই মহিলাটিকে এরপর গ্রেফতার করে নেওয়া হয় এবং তার বাকি বাচ্চাদেরকেও তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, কেননা সেই মহিলাটি যেহেতু তার 1 মাসের সন্তানের সঙ্গে এমনটি করতে পারে, তাহলে সে তার বাকি সন্তানদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। সেই মহিলাটিকে ধরে এরপর পুলিশ তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে এই মহিলাটি এই কাজটি কেন করেছিল তা জানা যায়নি। যে মহিলাটি সেই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে এসেছিল সেই মহিলাটি পরে বোঝা গেল যে সেই কুকুরগুলো কীভাবে এই বাচ্চাটিকে রক্ষা করেছিল এবং সেই কুকুরটি কেনই বা তার কুকুর ছানাগুলোকে নিয়ে সেই জায়গাতে এসেছিল। এমনিভাবে আরও একটি ঘটনা হলো, একবার একটি গ্রামের মধ্যে একটি মহিলা বসবাস করত। সেই মহিলাটি ছিল বৎকার একটি মহিলা। সেই মহিলাটি প্রতিনিয়ত মানুষের সাথে জেনা করত। একবার সেই মহিলাটি গর্ভবতী হয়ে যায় এবং তার ঘরে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। সেই মহিলাটি চিন্তা করল, এই সন্তানকে যদি গ্রামের মানুষ দেখে এবং যদি দেখে যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে, তাহলে তারা আমাকে গ্রাম থেকে বের করে দিবে। তাই সেই মহিলাটি সেই বাচ্চাটিকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তার চিন্তা ভাবনা মতো সেই মহিলাটি তার সেই ছোট্ট বাচ্চাটিকে, যার বয়স খুব বেশি হলে 20 দিন হবে, তাকে সে পাহাড়ের মধ্যে রেখে চলে আসে। সেই জায়গাতে মানুষ বেশি যাওয়া আসা করতো না। সেই মহিলাটি তাই সেই পাহাড়ের মধ্যে সেই বাচ্চাটিকে রেখে চলে আসে। বাচ্চাটি সেই পাহাড়ের মধ্যে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে। তবে এক পর্যায়ে সে বাচ্চাটির কান্না করতে করতে ক্লান্ত হয়ে চুপ হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। সে পাহাড়ের মধ্যে একটি কুকুর সেই বাচ্চাকে দেখতে পায়। কুকুর দেখে যে সেই বাচ্চাটির আশেপাশে কেউ নেই, সেই কুকুরটি সেই বাচ্চাটির কাছে যায় এবং সেই কুকুরটি সেই বাচ্চাটিকে তার মুখে করে নিয়ে পাহাড়ের অন্য কোণায় নিয়ে যায়, যেখানে সে বসবাস করে। এরপর সেই কুকুরটি সে বাচ্চাটিকে তার থাকার জায়গায় রেখে দেয় এবং এরপর সেই কুকুরটি দৌড়ে গ্রামের দিকে চলে যায়। সেই কুকুরটি কয়েকজন মানুষকে এটি বোঝানোর চেষ্টা করে যে আমার পেছনে আসুন, আমার সাথে একটি মানুষের বাচ্চা রয়েছে এবং সে অনেক অসহায়। তবে কুকুরের বাসা আর কেই বা বুঝতে পারে। এরকম করতে করতে সেই কুকুরটি অনেক মানুষের কাছে যায়, তবে কেউই সেই কুকুরের কথা বুঝতে পারে না। অনেকে তো আবার পাথর নিক্ষেপ করে সেই কুকুরের উপর। এরপর একজন নেক মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সেই কুকুরটি সেই নেক মানুষের পায়ের কাছে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। মানুষটি মনে করলো হয়তোবা সেই কুকুরটির ক্ষুধা লেগেছে, বিদায় সে ঘেউ ঘেউ করছে। সেই নেক ব্যক্তিটি সেই কুকুরটিকে খাবার দিতে চাইলে সেই কুকুরটি খায় না। এরপর সেই কুকুরটি সেই নেক ব্যক্তির পায়ের পায়জামায় কামড় দিয়ে টানাটানি শুরু করে এবং কোথায় যেন নিয়ে যাবে এমন মনে হয়। সেই নেক মানুষটি বুঝে গেল যে এই কুকুরটি আমাকে কোথাও একখানে নিয়ে যেতে চাচ্ছে। এরপর সেই নেক ব্যক্তিটি সেই কুকুরের পেছনে পেছনে যেতে লাগে। সেই মানুষটি ভাবল যে হয়তোবা কুকুরটি কিছু একটা দেখেছে, বিদায় আমাকে সেখানে নিয়ে যেতে চাচ্ছে। এমনি করতে করতে সেই কুকুরটি সেই ব্যক্তিটিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে বসবাস করে এবং যেখানে সেই ছোট্ট বাচ্চাটিকে সেই কুকুরটি রেখেছে। মানুষটি যখন সেই বাচ্চাটিকে দেখতে পারে তখন মানুষটি অবাক হয়ে যায়। দ্রুত করে সেই নেক ব্যক্তিটি সেই বাচ্চাটিকে কুলে নিয়ে নেয় এবং অনেক মানুষের বোঝার আর বাকি রইল না এই বাচ্চাটিকে কেউ ফেলে রেখে চলে গিয়েছে।
এবং এই কুকুরটি এই বাচ্চাটিকে উদ্ধার করেছে। এরপর সে ব্যক্তি কুকুরটিকে এবং সে বাচ্চাটিকে নিয়ে তার বাসায় চলে আসে এবং লালন পালন করতে থাকে। প্রিয় বন্ধুরা, বনী ইসরায়েলের মধ্যে একজন পতিতা মহিলা ছিল। ওই মহিলার কাজে ছিল কিছু টাকার বিনিময়ে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। টাকার বিনিময়ে নিজের কাপড় খুলতেও সে একটুও দ্বিধাবোধ করতো না। টাকার বিনিময়ে সারা রাত যুবকদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত থাকতো। এক কথায় এই মহিলা কত যুবকের সঙ্গে যে খারাপ কাজ করেছে তার কোনো হিসেব নেই। একদিন এই মহিলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন রাস্তার পাশে একটি কূপের ধারে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে। কুকুরটি খুবই তৃষ্ণার্ত ছিল, খুবই পানির পিপাসা লেগেছিল তার, যার কারণে কুকুরটি খুবই হাঁপাচ্ছিল। পানির পিপাসা লেগে প্রায় আধমরা অবস্থা হয়ে গিয়েছিল। তার এমনই পানির পিপাসা লেগেছিল যে সে তার জিহ্বা বের করে অপুর হয়ে শুধুই হাঁপাচ্ছিল। কুকুরটি কূপের চারিদিকে ঘোরাফেরা করছে, আবার কূপের দিকে মুখ নিচু করে পানি পান করতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই পানি পান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কুকুর এদিক ওদিক তাকিয়ে দেখছে, কিন্তু কোথাও পানি নেই, কেননা সেটি ছিল একটি মরুভূমি এলাকা। একমাত্র কূপ ছাড়া অন্য কোনোভাবেই পানি পাওয়া সম্ভব ছিল না। কুকুরটির এমন কর্মকাণ্ড দেখে ওই পতিতা মহিলাটি খুব সহজেই বুঝতে পারল যে কুকুরটির পানির পিপাসা লেগেছে। তার কাছে মনে হচ্ছিল পানি পান না করলে হয়তো কুকুরটি বোধহয় মারা যাবে। তৎক্ষণাৎ মহিলাটি নিজেই নিজেকে বলতে লাগলো, জীবনে কতই তো খারাপ কাজ করেছি, কত যুবকের সামনে নিজের কাপড় খুলেছি, আজ না হয় এই কুকুরের জন্য আমি কিছু করব। মহিলাটির পায়ে জুতা ছিল, সে দেরি না করে তৎক্ষণাৎ তার বুক থেকে ওড়না সরিয়ে ফেলল এবং সেটি জুতার সাথে বেঁধে নিল এবং তারপর তা কূপে ফেলে দিল। কূপের মধ্যে জুতাটি ফেলার পর ওই জুতার মধ্যে কিছুটা পানি উঠে এলো এবং সে তৎক্ষণাৎ সে পানি কুকুরটিকে খাওয়ালো। কুকুরটি পানি পান করে আকাশের দিকে কিছুক্ষণ মুখ উঁচু করে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যেন কুকুরটি কি যেন বলছে। কুকুরটিকে পানি পান করানোর পর মহিলাটি বাড়ি ফিরে আসে। রাতে যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্ন জেগে দেখল মহান আল্লাহ তাকে বলছেন, ও হে মহিলা শোনো, তুমি সারা জীবন কত পাপ করেছ, কিন্তু আজকে তুমি এমন একটা কাজ করেছ যার বিনিময়ে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম এবং তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। তুমি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। আপনি কি জানেন ওই কুকুরটি আকাশের দিকে মুখ করে কি বলেছিল, ও আমার আল্লাহ, আমি জানি আমি নিকৃষ্ট প্রাণী, আমি যতই নিকৃষ্ট প্রাণী হই না কেন তবুও তো আমি তোমারই সৃষ্টি। হে আল্লাহ, আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার কলিজাটা ফেটে যাচ্ছে পানির পিপাসায়, কিন্তু এই মহিলাটি আমাকে পানি পান করিয়েছে। হে আমার আল্লাহ, এই মহিলাকে হেফাজত করুন। ওই কুকুরটির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন, যার কারণে ওই পতিতা মহিলাটি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কুকুরটির দোয়া আমি সাথে সাথে কবুল করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সেই পতিতা মহিলাটি ঘুম থেকে জেগে উঠে বলল, হে আমার আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত খারাপ কাজ করেছি, কত মানুষের সঙ্গে জেনা করেছি, তা হিসাব করে শেষ করা যাবে না, কিন্তু আপনি আমার একটা কাজের জন্য আমার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। হে আমার আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করলাম আমি আমার জীবনে আর কোনো দিন খারাপ কাজ করব না, সারা জীবন তোমার ইবাদত করে যাব। অতপর মহিলাটি সেজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহ তাআলার প্রশংসা করল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5753। প্রিয় বন্ধুরা, আপনি আপনার জীবনে এমন কোনো নেক কাজ করবেন যে কাজটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করবেন এবং এই নেক কাজের ব্যাপারে কাউকে কখনো জানাবেন না যে আপনি এই কাজটি করেছেন। শুধুমাত্র আপনি এবং আপনার রবই এই ব্যাপারে জানবেন। কেননা আর মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যদি কোনো দিন ওই কাজের উপসিলায় মহান আল্লাহ তাআলার কাছে কিছু চান, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার ওই দোয়া ফিরাবেন না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।